আজকে ডোরা মামনির বাপ্তিস্ম প্রোগ্রাম আর আমরা কি করলাম, কেমন গেল আজকের দিনটা আমাদের, তাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? তো সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, কারণ সকাল 10টার সময় বাপ্তিস্ম দিবে। রাস্তাটা একদম ক্লিয়ার ছিল আর আকাশটা কি সুন্দর লাগছে। এই তো আমি আর আমার জামাই, এত বাতাস ছিল আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। হালকা একটু ঠান্ডা আর রোদ, খুব ভালোই লাগতেছিল দিনটা। আমরা এই তো চলে আসলাম ভাদুন গির্জায়। আর গির্জাটা এত সুন্দর লাগতেছিল কারণ এত ফুল আর ভিউটা খুব ভালো লাগছে আমার কাছে। এই প্রথমবার আমার এই গির্জায় আসা। কিছু সুন্দর সুন্দর ভিডিও করে নিচ্ছিলাম আমি আর আমার জামাই একসাথে। আর এইখানকার ফুলগুলো এত ভালো লাগছে আমার কাছে, কি সুন্দর সুন্দর কত রকমের যে ফুল ছিল। তো এই জিনিসগুলা আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে এই মা মারিয়া গ্রটোটা আমার কাছে ভীষণ পরিমাণের ভালো লাগছে। মেনলি এখানে আসা, ডোরা মামনির বাপ্তিস্ম এখানেই দিবে। আর আসার পরে গির্জাটা এত ভালো লেগেছে বলার বাহিরে, খুব সুন্দর আর গোছানো ছিল। আর এখানে বাপ্তিস্ম প্রোগ্রাম শুরু হয়ে গেল। তো সাথেই ছিল ডোরা মামনির বাবা মা, ধরম বাবা মা সবাই। আর বাপ্তিস্ম শেষ করার পর কিছু সুন্দর সুন্দর ফটোশ্যুট করতেছিল আর আমি কিছু ভিডিও নিয়ে নিলাম এখান থেকে আমার বান্ধবী আর ডোরা মামনির। তো বাপ্তিস্ম শেষ করার পর আমার জামাই জুতা কি করে পরবে, যেহেতু বাহিরে খুলে রেখে গেছিল। তো খুঁজতেছিল কিসের মধ্যে বসবে, তো পেয়ে গেল একটা মোড়া আর এখানে বসে জুতা পরে নিল। আমার কাছে ছবিগুলো তুলতে এত ভালো লাগতেছিল, কারণ সবগুলো ছবি অনেক সুন্দর আসতেছিল আর আমার ছবি তুলতে ভালো লাগতেছিল। অনেক গাছ ছিল, এই গাছটা আমার জামার ভীষণ পছন্দ হয়েছে। এখান থেকে একটা চারা নেওয়ার জন্য অনেক ট্রাই করছে কিন্তু পারে নাই, কারণ সব জায়গাতে এটার সামনের দিকে সিসি ক্যামেরা ছিল, না হলে ও নিয়েই চলে আসতো। গাছ প্রেমিকদের এটাই সমস্যা, খুব মন খারাপ করতেছিল এই গাছটা নিয়ে আসতে পারলো না। তাই যাই হোক, আমরা এখান থেকে বাপ্তিস্ম প্রোগ্রাম শেষ করে বাসায় চলে যাচ্ছি। তো ফাইনালি চলেই আসলাম। আর সাধু আন্তনির গান গাওয়ার যে প্রোগ্রামটা, ওটা আমরা এসে দেখি শুরুই হয়ে গেছে। যদিও আমি পুরোটা প্রোগ্রামে থাকতে পারি নাই, তা একটু মন খারাপ তো অবশ্যই হচ্ছিল আমার। যাই হোক, সবাই ডোরা মামনির জন্য প্রার্থনা করবা যেন ও সুস্থ শরীরে ভালোভাবে বড় হতে পারে। আমার পক্ষ থেকে ডোরা মামনির জন্য ছিল ছোট্ট একটা গিফট, আর গিফটের উপরে ছিল ছোট্ট একটা মেসেজ। এখন আমার সময় শেষ আর আমি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নিলাম, কারণ এখন আমি চলে যাব আমার অফিসে, সময় হয়ে গিয়েছে। তাই পুরোটা প্রোগ্রামে আর থাকা হলো না। এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। থ্যাংক ইউ।